এইসব দেখার পর আমাদের সিঙ্গেলকে যা অবস্থা। হ্যালো আফসার গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনার জন্য উড়াধরা কিছু ফানি ক্লিপস নিয়ে এসেছি যা আপনাকে হাসি থামাতেই পারবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দিন। ছোট ভিডিও শুরু করা যাক। पता नहीं वो कहाँ पे, लेकिन अगला बार रात में ही होगा। on back for the next say song. Never tell her back that I never stay. গার্লফ্রেন্ডের নাম্বারটা একটু আমাকে দেন, আমি একটা কল করি, দেখি আমি তাকে ইমপ্রেস করতে পারি কিনা। ওকে, আপনি হচ্ছে গিয়ে কিছু হিন্টস দেন আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে। আমার গার্লফ্রেন্ডের নাম সাদিয়া, ওর বাসা ফরিদপুরে। নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? সাদিয়া বলছেন? জি। আমাকে আপনি চিনবেন না, আমি আর কি আপনাকে অনেকদিন ধরে ফেসবুকে ফলো করি। কেন কল করেছেন? আপনার পরিচয় কি? অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে মাহিন। তো আপনি আমাকে চিনবেন না, পরিচয় দিয়েও লাভ নেই। আপনি দেখতে যেরকম সুন্দর, আজকে কল করার পর মনে হলো আপনার বয়সটাও এরকম সুন্দর। মানে আপনি সব দিক দিয়ে পারফেক্ট। মানে একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়, মানে আমি আর কি কল্পনা করে পারতেছি। ধন্যবাদ আপনাকে। আর কিছু বলবেন? আমি আবার অপরিচিত কারোর সাথে কথা বলি। দেখেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কিন্তু হঠাৎ করে, আপনি যে আজকে অপরিচিত বললেন, কালকে পরিচিত হতেও পারে। পরিচিত হতে তার ক্ষতি নেই, তাই না? অবশ্যই। কথা আমি ক্লিয়ারলি শুনতে পাই না, আবার একটু বলবেন? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মানে আপনার কথা শুধু আমার কানে না, আমার মনেও পৌঁছে যাচ্ছে। আপনি বলেন। আপনি অনেক ভালো ফ্লার্ট করতে পারেন। আমি কোনো ফ্লার্ট করতেছি না, আমি আসলে সত্যি সত্যি মানে সত্যি কথাই বলতেছি। ধন্যবাদ। আপনি কোথায় থাকেন? আসলে ছোটবেলা থেকে আমি অনেক জায়গায় থেকেছি, কখনো ঢাকা, কখনো খুলনা, যশোর, মাদারীপুর। বাট এগুলো সবকিছু না টেম্পোরারি ছিল। আমি এখন বর্তমানে পার্মানেন্ট ভাবে নতুন একটা জায়গায় থাকতে যাচ্ছি। সেই জায়গাটা কোথায়? আপনার মনে একটু জায়গা হবে? না, আপাতত নেই। অপরিচিত কাছে জায়গা ছিল যাচ্ছে। অপরিচিত বলতে আমরা চাইলে কিন্তু পরিচিত হতে পারে। আপনি চাইলে আমরা কথা বলতে পারি, দরকার ভিডিও কল অথবা মিটও করতে পারি। কিন্তু আমি তো আপনাকে দেখিনি, আপনি আমাকে দেখেছেন। রাতের দিকে তাহলে আমরা ভিডিও কলে আসি। আচ্ছা, আপনি তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে আপনার ছবি সেন্ড করেন। ও আচ্ছা। যদি মনে হয় যে না, কথা বলা যায় বা ভালো লাগে, তাহলে আমি আপনার সাথে কন্টিনিউ করবো, সমস্যা নেই। তো আপনি কোন ধরনের ফটো দেখতে যাচ্ছেন? আপনার কিছু ওয়াও টাইপের ছবি দিন, সেগুলো দেখে আমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিছু माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তার বাচ্চা সুন্দর সুন্দর গান হঠাৎ দিয়ে দিই কে আমি তুষার, আমি ফোন দিলে তোর ভাই আছে, তোমার এই ব্যস্ততা সে আমার টুটলা বন্ধু যখন একটি মেয়েকে প্রপোজ করতে যায়, তারপর যা তার সাথে ঘটে। শুনছেন? বলুন। आई ला 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 अबे जल्दी बोल, कल सुबह पनवे ला ला लाभ দাদা, আপনি দেরি করে ফেলেছেন। মামা, মামাকে ভালো মন্দ জিজ্ঞাসা করো। ভালো আছো মামা? এ মা, আব্বা কই? এ তোর আব্বারে কি আরবি? আমার বন্ধুরা বেলুন নিয়ে খেলা করতেছে। আমারে বেলুন কিনে দাও, নাই টাকা দাও, বেলুন কিনবো।
ওগো এদিকে আসো, তোমার ছেলে কি বলতেছে শোনো। এই কি আছে? আমার বন্ধুরা সব বেলুন নিয়ে খেলা করতেছে, টাকা দাও বেলুন কিনবো। কি কলি? ওই বেলুন নিয়ে খেলা করা যাবে না, ওই বেলুনে বিষ থাকে, বিষ লাগলে সমস্যা হবে না। তোমরা যখন বেলুন নিয়ে খেলা করো সেখন কোনো সমস্যা হয় না, আর আমি খেলা করতে গেলেই সমস্যা হয়ে যায়। তুমি আব্বা নাহলে তোমার বিষ খাই মেরে ফেলতাম। এরকম বেলুন দিয়ে কে কে ছোটবেলায় খেলেছেন অবশ্যই কমেন্টে মেনশন করুন। जल्दी से आटा में पानी डाल। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। क्या खा रहे थे? मुझे खा रहे थे। मेरा बार बार हाथ पकड़ लेते हो, बड़ा हो गया हो, मैं अकेले चल सकता हूँ। भाई कैसी लगी? आगे स्वाद। गजब बेइज्जती है। भैरू जी महाराज की जय हो। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।